প্রতিটা মেয়েরাই জানে অনেকদিন শ্বশুর বাড়িতে থাকার পরে বাবার বাড়িতে যাওয়ার কতটা আনন্দ। ছোট থেকে একটা মেয়ে যে বাড়িতে বড় হয় একটা সময় সেই বাড়িতেই মেহমান হয়ে যেতে হয়। ইচ্ছে হলে বাবার বাড়িতে সেই আগের মতো আর ফেরা হয় না। যেই ঘরটাতে আগে আমার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকতো সেই ঘরে এখন বাড়িতে গিয়ে একটা কোণে ব্যাগটা রাখতে হয়। একটা মেয়ের জীবন বিয়ের পরে যতটা চেঞ্জ হয় একটা ছেলের কিন্তু তা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দীর্ঘ 2 মাস পরে আজকে বাবার বাড়ি যাওয়ার অনুমতি পেলাম। আর কালকে যেহেতু সবে বরাত ছিল আর ছিল ভ্যালেন্টাইন ডে, তো এখানে বাবুর আব্বু নিয়ে এসেছিল ফুল। তো এই তো ফুলগুলো খুবই সুন্দর ছিল। আমি একটু ছাদে নিয়ে ভিডিও করছিলাম। আর এই বইটা আমার খুবই পছন্দের। ভেবেছিলাম সবে বরাতের আগে যাব, তবুও শাশুড়ি আম্মা বলেন যে তারপরে যেতে। তো আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আজকে যাব। তো আমরা আজকে গাড়ি নিয়ে বের হইনি, আমরা অটোতে করে যাচ্ছিলাম। শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে একদমই কম সময় লাগে। তো আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার তো মনে হয় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। চারিদিকে গ্রামের ফসলগুলো দেখতে দেখতে আমরা বাড়ির পথে যাচ্ছিলাম। বেশ অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না। এবছর তো কোনো ধরনের পিকনিকেও যাওয়া হয়নি। আমাদের কুষ্টিয়া জেলায় প্রচুর পরিমাণে তামাক চাষ করা হয়। আর প্রায় গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরকম তামাক ঘর তৈরি করা হয়। তামাক ঘরগুলো মাটি এবং পাটচুলা দিয়ে তৈরি। আর এই তো আমাদের এলাকায় বর্তমানে প্রধান ফসল হচ্ছে তামাক। যেহেতু গ্রামে তামাকের দাম অনেক বেশি, তাই গ্রামে বেশিরভাগ তামাক চাষ করা হয় এই সময়টাতে। অনেক জেলার মানুষ আবার এই তামাক পাতা চিনেই না। তো যাই হোক, বেশ অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম। বাড়িতে আসার পরে মনটা যে কি ভালো লাগে সেটা বলে বোঝাবো কিভাবে। আসার পরে দেখছি আম্মু রান্না বান্না করছে। তো এখানে আমি ফলগুলো এক সাইডে ঢেলে রাখলাম। আর এদিকে আমার শাশুড়ি আম্মা কিছু বড়ই পাঠিয়েছিল আমাদের গাছে, সেগুলো ঢেলে নিচ্ছিলাম। পাকা বড়ইগুলো দিয়েছিল, পাকা বড়ই দিয়ে আচার তৈরি করা হবে। আর আমাদের গাছের এই টক মিষ্টি বড়ইগুলো খালি খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে আম্মু এখানে রান্না করছিল পোলাও। তো পোলাও রান্না করার আগে বেরেস্তা করে নিচ্ছিল। তো এই তো বেরেস্তা গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার কাছে তো খালি খালি এই বেরেস্তা গুলো খেতে অনেক বেশি মজা লাগে। তারপরে পরিমাণ মতো বেরেস্তা তুলে নিয়েছি। আর সেই ভাজা পেঁয়াজের মধ্যে আম্মু এখানে দিয়ে দিল চাল। আমরা তো সকালের খাবার খেয়ে চলে এসেছি, একটু তাড়াতাড়ি চলে এসেছি। আম্মু সেজন্য এখনো রান্না বান্না শেষ করতে পারেনি। তারপরে এক সাইডে পোলাও ভাত ছিল আর এই সাইডে রান্না করছিল মুরগির রোস্ট। আম্মুর হাতের এই মুরগির রোস্টটা আমার অনেক বেশি পছন্দের। তো এখানে আম্মু মজা করে রান্না করছিল। আর এই তো চালটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর এইখানে রোস্টটাও হয়ে গিয়েছে প্রায়। আর এদিকে পোলাওয়ের জন্য পানি এবং দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিবে। রোস্ট দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি মজা হয়েছে। তো আম্মু উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিল। আর এখানে পানিটা খুব ভালোভাবে ফুটে ওঠার পরে আম্মু এখানে ভেজে রাখা চালগুলো দিয়ে দিচ্ছিল। আম্মুর হাতে সব খাবারই খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে রান্না হচ্ছিল গরুর মাংস। আগে থেকে ডিম ভুনা, শাক ভাজি, ডাল, সাদা ভাত সবকিছুই রান্না করে রেখেছিল। আর বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো প্রায় শেষের দিকে। আর এই তো পোলাওটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আর এখানে গরুর মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে। বাড়িতে আসলে সবার সাথে গল্প করায় এত বেশি ব্যস্ত হয়ে যায় যে ভিডিও ক্লিপসই নেওয়া হয় না। তো আমার ভাইয়ের স্কুলে আজকে পহেলা ফাল্গুন উৎসব, সেখানে তো সে আজকে স্টল দিয়েছে। তো এই কাপগুলো ছিল চায়ের কাপ। কাপগুলো দেখতে তো অনেক বেশি সুন্দর ছিল। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। সেই ভিডিওটা আর নেওয়া হয়নি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার বাবার বাড়ি কে কে দেখতে চান আর বাবার বাড়ির ভিডিও কে কে দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।